নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যাটার্ন নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, এটা বারাসাত, বামনগাছি, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। এটা আমার ঠিকানা। যারা যারা গাছ নিতে চাইছেন বা কিনতে চাইছেন যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই হয়। কুরিয়ার সার্ভিস গাছ পাঠানো হয়, প্লাস যারা এসে গাছ নিতে চাইছেন সেটাও পাবেন। আপনাদের একটা কথা বলি আজকে, যেটা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা মাটির চন্দ্রমল্লিকা, মাটির মিডিয়া চন্দ্রমল্লিকা। মাটির মিডিয়ায় চন্দ্রমল্লিকা নিয়েছেন। এবার অনেকে আমার কাছে এটা এসছে, সেই প্রবলেমগুলো এসছে আমার কাছে। জুন মাসেও গাছ নিয়েছেন, হ্যাঁ, জুন মাসে ফার্স্ট উইকে গাছ নিয়েছেন। তারা কি করেছেন, গাছটা নিয়ে মেরে ফেলেছে। এবার জানতে পারলাম তারা গাছ তৈরি হয়ে গেছে, বড় গাছ হয়ে গেছে। এই মাটির মিডিয়া গাছকে তারা বৃষ্টির জল খাইয়েছেন এবং সেটা দীর্ঘদিন ধরে খাইয়েছেন। গাছ সব নষ্ট হয়ে গেছে। প্রথম কথা যেটা সমস্যা হয়, মাটির গাছ করতে গেলে, মাটির মিডিয়া গাছ করতে গেলে এরকম পলিসিটা নিচে করতে হবে। এবং আপনারা যেটা করেন না সেটা হচ্ছে মাটিকে এরকম খুব হালকা ঝুরঝুরে করতে হয়। মানে এরকম মাটি তৈরি করে, দেখুন এই যে মাটি, এই যে মাটি দেখুন এরকম ঝুরঝুরে, এই মাটি ঝুরঝুরে তৈরি করতে হয়। সেটা প্রসেসিং করে ওই বালি মিশিয়ে, তুষ মিশিয়ে, কেউ আবার কোকোবিন মিশিয়ে, এরকম নয়। মাটিকে জল খাইয়ে এবং জানুয়ারি থেকে মার্চ মধ্যে মাটি তৈরি করতে হয়। এইবার দেখুন এই গাছের সমস্যাটা দেখুন। এই গাছটা দেখুন, গাছগুলো চকচকে না কেন? এতে বৃষ্টির জল খাই। গাছকে বৃষ্টির জল খেলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে, নাইট্রোজেন থাকে, ইউরিয়া বলছি, নাইট্রোজেন থাকে। তার জন্য গাছ খুব গ্রোথ। এই গাছটা যদি আমি বৃষ্টির জল খাওয়াতে পারতাম তাহলে গাছগুলো আর ডবল হয়ে যেত। তাহলে বৃষ্টির জল যখন খাওয়াতে পারছি না, তখন আমাকে কি করতে হবে, এই গাছগুলো কিন্তু খাওয়ার দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে, খাওয়ার নেবে। এবার কিন্তু একে কিন্তু আজকে জল দিলে কালকে খাওয়ার দেবেন না, তারপর দিন আবার খাওয়ার হবে। একদিন অন্তর একদিন খাওয়ার যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই গাছগুলো মাটির মিডিয়া বলেছিলাম যে আপনাদের একটু আলাদা পরিচর্যা আছে। একে আমি ডিএপি 50 গ্রাম, 50 গ্রাম হচ্ছে বাদাম খোল দেবো। এই গাছগুলো একটু বড় হয়ে গেছে। এবারে একে আমি সর্ষে খোলে দিতে পারি, বাদাম খোলে দিতে পারি। কিন্তু যদি বাদাম খোলে দেখবেন যদি পাতায় দাগ আসে, বাদাম খোলটা, এই সর্ষে খোলটা অফ করে দেবেন, বাদাম খোল দেবেন। হ্যাঁ, খোলে কিন্তু তারতম্য একটা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। মাঝে মাঝে মাসে একবার করে ওই সর্ষে খোলের সঙ্গে একটু নিম খোল বা মিশিয়ে নেবেন, নিম খোল মিশিয়ে নেবেন 50 গ্রাম। সর্ষে খোল বা বাদাম খোলের সঙ্গে 50 গ্রাম নিম খোল দিয়ে ভিজিয়ে নিয়ে আপনি এটা গাছকে স্প্রে করে, মানে গাছে গোড়ায় দিতে পারেন। এটা খোলের পরিচর্যা বললাম। উপর থেকে আপনাকে কি করতে হবে, এই গাছকে যখন শেডের তলায় থাকছে মাটির মিডিয়ায়, উপর থেকে আপনাকে 2 থেকে 3 দিন আপনাকে উপর থেকে খাওয়া দিতে হবে, গাছে স্প্রে করে খাওয়া দিতে হবে। কি খাবার দেবেন? একদিন হচ্ছে আপনি কুড়ি 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 দেবেন, যেহেতু এর মাটিতে বেশি খাওয়ার নিতে পারবে। যদি ভেজা থাকে, মাটি ভেজা থাকে, তাহলে আপনি খাওয়ার নিচে দিতে পারছেন না, আপনি তখন পাতায় খাওয়ার দিয়ে দিন। পাতায় খাওয়ার দেবেন কি করে? 20 বা 19 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দিন। সপ্তাহে একদিন করে ন্যানো ইউরিয়া আপনি স্প্রে করে দেবেন। আর 15 দিন অন্তর একবার হচ্ছে H2O2 হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করে দেবেন, লিটারে 5 থেকে 6 ml দিয়ে। H2O2 হাইড্রোজেন, যেটা ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়, 6% যেটা থাকে, সেটা হচ্ছে 5 থেকে 6 ml 1 লিটার জলে দিয়ে গাছকে স্প্রে করে দিন। গাছ দেখবেন চকচকে হয়ে গেছে, গাছে ব্লাড হচ্ছে। এবার গোড়ায় কি কি দেবেন? আপনি ডিএপি আর খোলের জল মিশিয়ে একদিন দিচ্ছেন, একদিন দেবেন 15-15-15 জলে গুলে দেবেন। 15-15 যখন দেবেন তখন 5 থেকে 6 গ্রাম বা 8 গ্রাম দানা 15-15-15 জলের সঙ্গে মিশিয়ে রাখবেন। আজকে মেশাবেন, সকালে মেশাবেন বা বিকেলে দিতে পারেন, গুলে যায়, তাড়াতাড়ি গুলে যায়, 15 তাড়াতাড়ি জলের সঙ্গে গুলে যায়। এটা আপনি দিতে পারেন। এটা দিলে আপনার গাছ বাড়বে। এবং কখন বাড়বে, কখন খাবার দেবেন, দেখুন এই গাছগুলো যখন পাতা ছেড়েছে, উপযুক্ত হচ্ছে, একে কিন্তু এই পরিচর্যাটা যেটা বললাম সেটা দেবেন। আপনাদের বারবার করে বলি গাছ অনুযায়ী পরিচর্যা দেবেন। এই গাছটা কিন্তু ওই খাবারটা নিতে পারবে না।
এই গাছগুলো কিন্তু আমি যেটা বললাম এটা নিতে হবে। এটাকে আমি তখন এই ছোট গাছটাকে আমি তখন সপ্তাহে একদিন খাবার দেবো। একে আমি উপর থেকে যেটা দেবো তখন শুধু একদিন আমি ডিএপি এবং খোল মিশিয়ে একদিন দেবো, একদিন খাবার দেবো গোড়ায়, আর বাকি 3 দিন আমি উপরে স্প্রে করব। সঙ্গে যেটা ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে সপ্তাহে একদিন করে, কন্ট্রাক্ট বেসিস এবং সিস্টেমেটিক ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। অতি অবশ্যই বিষ তেল কীটনাশকটা স্প্রে করে যাবেন। সাদা মাছির উপদ্রব হয়, সপ্তাহে একদিন ওই ফাঙ্গিসাইড এবং কীটনাশক দুটোকে মিশিয়ে সপ্তাহে একদিন করে স্প্রে করবেন। দাদা আমি আগে বলেছি, আগে এখনো বলছি, গাছকে শেকড়ে ট্রিটমেন্টটা কিন্তু করতে হবে। আপনাদের আরেকটা জিনিস বলে রাখছি, আগে যেটা বলে রেখেছিলাম সেই ভিডিওগুলো একটু ফলো করে রাখবেন। যে আমি সপ্তাহে একদিন করে বলেছিলাম যে 1200 দেবেন, 15 দিন অন্তর হিউমিক অ্যাসিড দেবেন, 15 দিন অন্তর হিউমিক অ্যাসিড দেবেন, আর 15 দিন অন্তর ম্যাক্সাল্ভ দেবেন। এটা কিন্তু মাটির গাছের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা কিন্তু মাটির ক্ষেত্রে গাছের মাটির মিডিয়া খাতে, মাটির গাছ বলতে মাটির মিডিয়া গাছে বলছি। এটা কিন্তু আপনি যদি না দেন তাহলে কিন্তু গাছ কিন্তু আপনি আপনার মতো তৈরি করতে পারবেন না। আমার কথাগুলো শুনতে গেলে আপনার থেকে একটুখানি কাগজে নোট করে নেবেন। পরিচর্যা বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, যে পরিচর্যাগুলো দেখাচ্ছি এই মাটির মিডিয়া আঁকিয়ে মাটি তৈরি করতে হয়, সেই ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, সেখান থেকে দেখে নেবেন। প্রতিবারেই বলছি যে আপনার যদি ভালো মিডিয়া না তৈরি করতে পারেন তাহলে ভালো গাছ হবে না। ভালো গাছ করতে গেলে ভালো মিডিয়া থাকাতে হয়। দেখুন আমি খুঁড়ছি, এই যে খুঁড়ছি দেখুন মাটিগুলো কিরকম আলগা হয়ে যাচ্ছে। এই যে আলগা হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে করতে হবে। আগাছা তুলে দিতে হবে। আগাছা হতে পারে আমি লাঠি দিয়ে করে, আমি লাঠি দিয়ে করি, এরকম লাঠি দিয়ে করবে, আমি নিড়ুনি ব্যবহার করি না, এরকম লাঠি দিয়ে আমি এগুলো করে দিই। এই গাছকে সুন্দর রাখতে গেলে, চকচকে রাখতে গেলে আপনার কিন্তু এরকম করতে হবে। এইবারে এখন অনেকে চন্দ্রমল্লিকা বসাতে পারেন। সেইখানে মিডিয়া বলে রাখছি 4 টব মাটি, 1 টব ভার্মি কম্পোস্ট, 1 টব পাতা সার। এটা কিন্তু রেশিও দিয়ে করতে হবে। এঁটেল মাটিতে করবেন না, জল ধরে রাখে, হ্যাঁ, এটা কিন্তু করবেন না। আচ্ছা, এই ধরনের গাছকে আমরা করতে গেলে আপনারা এরকম করুন, করলে আপনারা বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। ঠিক আছে, ঠিক আছে, এরকম রেজাল্ট পাবেন, তাহলে গাছ সুন্দর হবে, এই গাছে উঠে যাবে। এই গাছে এখন দেখছেন একবার ধরে গেছে, এবার ঠিক চাপান পড়ে গেলে, ঠিক আছে, দেখবেন গাছগুলো আপনাদের দেখাবো পরবর্তীকালে, যে মাটির মিডিয়াও আমি গাছ করি সেটাও দেখাবো, ঘ্যাস মিডিয়াও দেখিয়েছি আগের ভিডিওতে, হ্যাঁ, বা যেখানে দেখানো হচ্ছে। এবার থেকে আপনাদের এই দুটো কিন্তু পার্ট আলাদা করবে। ছোটবেলায় একই সঙ্গে দেখিয়েছি কিছু, এখন কিন্তু মাটির মিডিয়া এবং ঘ্যাস মিডিয়া আলাদা করে আপনাদের দেখাবো। সেইগুলো কিন্তু, আর একটা কথা, পিঞ্চিংটা কিন্তু খেয়াল রাখবেন। এই পিঞ্চিং ঠিক মতো না হলে ডাল বেরোবে না। এইটা হচ্ছে, এবার একটু বেরোলেই আমরা পিঞ্চিংটা করবেন। এই পিঞ্চিংটা কিন্তু ঠিক মতো করতে হবে। পিঞ্চিং করলে আপনার প্রচুর ডাল বেরোবে, এবং সেই ডালের যত ডাল বেরোবে তত আপনার রেজাল্ট পাবেন, এটা মনে রাখবেন। এই পিঞ্চিং ঠিক মতো করতে হবে। নিচের পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, ফেলে রাখতে হবে। এই যে মোটা পাতা, এগুলো মাটির সঙ্গে যে ঠেকে যাচ্ছে, এটা কিন্তু দাগ আসবে, এগুলো কিন্তু ফেলে দেবেন। একদম পরিষ্কার গাছের গোড়ায় পাতা ফেলে রেখে দেবেন, এরকম ফেলে দেবেন, একদম পরিষ্কার যেন থাকে। যত নিচের পাতা থাকবে মাটির সঙ্গে লেগে, সেখানে পোকা হবে, ফাঙ্গাস হবে, পোকার উৎপাত হবে, কিন্তু এগুলো করবেন। একদম গাছকে নিচটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যত আপনি গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গাছের গ্রোথ হয় ভালো, ও রোগ মুক্ত হয় ভালো, এবং এইগুলো করবেন। এবার সব গাছ তো সমানভাবে বাড়ে না, সমানভাবে হয় না, কিন্তু আমরা করি, কিন্তু ফুলের জন্য করি। তা সেই জন্যে আপনারা যদি এই গাছগুলো করতে চান, প্রচুর আছে এখানে চন্দ্রমল্লিকা মাটির মিডিয়া, এখানেও নেনি করে 100-150 চন্দ্রমল্লিকা হয়ে যাবে সব মিলিয়ে, হ্যাঁ। তা আপনারা যদি এইগুলো করতে চান তাহলে কিন্তু আপনারা এটা করতে পারেন। মাটির মিডিয়ায় একটা সুবিধা আছে কি, খাওয়াটা কম লাগে, ব্যালেন্স হয়। এটা পরবর্তীকালে যখন আগস্ট মাস চলে বৃষ্টি কমে যাবে, তখন একটু বাইরে বের করে দেবো, তখন বৃষ্টি জল খাওয়াবো 1-2 বার করে। এখন খাবে না, এখন এই বৃষ্টির জল খাবে না। বৃষ্টির জল খাবে কখন, এই গাছের শেকড় একদম পুরো জাম্প হয়ে যাবে, তখন একদিনে বৃষ্টি খেলে কিন্তু অসুবিধা হবে না। এখন বৃষ্টির জল খাওয়াবো। এই জন্য বলছি। আর একটা কথা বলি, অনেকে শেড শেড ভেবে নেয় যে টিনের শেড নয়, এই পলিশেড, এটা আলো আসে প্রচুর। আর চন্দ্রমল্লিকা যারা শেষের দিকে বসাচ্ছেন, এখন যারা বসাচ্ছেন, তাদের গাছ ভালো হবে,
কিন্তু তাদের একটা যুক্তি দিচ্ছি, লাইট ব্যবহার করুন। এই চন্দ্রমল্লিকার বসানোর উপর যেখানে বসাবেন তার উপর থেকে 3 ফুট উপর থেকে, এই 3 ফুট উপর থেকে লাইট জ্বালিয়ে রাখবেন রাত্রি সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা 10টা অবধি লাইট জ্বালিয়ে রাখবেন। দেখবেন চন্দ্রমল্লিকার গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। লাইটের একটা বিরাট ব্যাপার, সেই লাইট এফেকশন যদি দিতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু খুব ভালো বাড়বে। এটা কিন্তু বিরাট ব্যাপার চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে। লাইট দিয়ে ফুলটাকে দেরি করে আনা যায় এবং ঝাড়ও তৈরি করা যায়, মানে বুশি করা যায়। তাহলে এই দিকে যদি নজর দিতে পারেন তাহলে আপনার কিন্তু গাছ সুন্দরভাবে ভালো হবে। ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট জিনিসগুলো রাখি। দেখুন এইখানে কিন্তু যেহেতু বৃষ্টির জল খায়নি, কোনো গাছে ফাঙ্গাসের অ্যাটাক হয়নি, এখানে হয়নি। বৃষ্টির জলে যেমন ভালো বাড়ে আবার ফাঙ্গাসের অ্যাটাকটা হয়, তা সেখানে দেখুন ফাঙ্গাসের অ্যাটাক হয়নি যেহেতু শেডের তলায় আছে, বৃষ্টির জল খায়নি। এই চন্দ্রমল্লিকা কিন্তু পাতাতে খুব দাগ আসে এই বৃষ্টির জলের কারণে, যেমন উপকার হয় আবার খারাপও আছে। তা ফাঙ্গাস অ্যাটাক এখানে হয়নি কেন? বৃষ্টির জলটা পাইনি বলে। তাহলে আপনার এখানে কৃত্রিমভাবে আপনার বৃষ্টির জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন আপনারা দুটো জিনিস ব্যবহার করুন প্রচুর পরিমাণে, তাহলে আপনাদের রিকভারি হয়ে যাবে। আর একটা কথা যেটা এতদিন বলিনি বা বলা হয়নি, চন্দ্রমল্লিকা বলুন আর যে কোনো গাছ বলুন, জলটা কিন্তু বিরাট ব্যাপার। জলের পিএইচটা কেমন, জলের সেটা নিয়ে আসবে, এরপরে ভিডিও করে দেবো আমি। জলের আয়রন কত, যারা পাম্পের জলে গাছ করছেন তারা একটু খেয়াল করবেন যে আমরা জলের পিএইচটা কেমন আছে। সেই জন্য পিএইচ এর জন্য আপনাদের আলাদা ট্রিটমেন্ট বলে দেবো, সেই জলটা কিন্তু সপ্তাহে একদিন করে দিতে হবে, নাহলে আপনার গাছ থেকে ডিস্টার্ব হবে। যেমন আমি আমার পুকুরের জল ব্যবহার করি, এই যে এটা ড্রেনের এখানটা না, আমার পুকুর থেকে জলটা ব্যবহার করি। এর জন্য কিন্তু আমার গাছের একটা আলাদা করে গুণ আসে বা আমার ডিস্টার্বটা কম হয়। এটা পরিষ্কার জিনিস, পরিচ্ছন্ন জিনিস। এই কথাগুলো আজ অব্দি কেউ বলেছে কিনা জানি না, আমি আপনাদের পরিষ্কার বলছি। পুকুরের জল খুব ভালো কাজ করে গাছের ক্ষেত্রে, পিএইচটা খুব ভালো থাকে। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, বৃষ্টির জলকে ধরে রাখতে পারেন। বৃষ্টির জল পড়ে একটা জায়গা থেকে তো পড়ে পাইপ লাইন দিয়ে, সেখানে ড্রাম পেতে দিয়ে বালতি পেতে দিয়েও সেই বৃষ্টির জলকে ধরে রাখতে পারেন। সেই বৃষ্টির জলটাকে গাছে গোড়াও দিতে পারেন, আবার গাছে চান করেও দিতে পারেন, এটা কিন্তু কাজে লাগে। একদম পরিষ্কার জল, মিনারেল ওয়াটার থাকে, নাইট্রোজেন থাকে তার মধ্যে। আপনার বৃষ্টির জলটাকে ধরে নিয়ে সেটাও কিন্তু আপনার গাছে ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু ভালো কাজ করে। আপনাদের তথ্যগুলো দিয়ে দিই। তাহলে বললাম যে আহ, আহ, যে মাঠে এইগুলো যদি আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের ভালো একটা রেজাল্ট পাবেন। গাছের কিছু কিছু জিনিস আছে, শুধু খাবার দিলে না, কিছু টেকনিকও ব্যবহার করতে হয়। খাবার দিয়ে গাছটা বাড়বে, কিন্তু তার আগে খাবার নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে তাকে। গাছের শেকড়টাকে ডেভেলপ না করলে আপনি কোনোদিন ভালো গাছ করতে পারবেন না। শেকড়টাকে ডেভেলপ করতে হবে, শেকড় ডেভেলপ করলে আপনি যে খাবারই দেন গাছ খেতে পারবে এবং গাছ ভালো হবে। এইগুলোকে নিয়ে আমরা চন্দ্রমল্লিকাটাকে করুন। চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে শুধু এটা করলে হবে না, এদিকে দেখিয়ে দিও। হ্যাঁ, এই গাছগুলো এই যেমন কি সুন্দর গ্রোথ হচ্ছে দেখুন, এইরকম এই ডাল কেটেছি দেখুন, এই যে গাছের এরকম হবে, আস্তে আস্তে গাছে একটা সুন্দর জায়গা নিয়ে আসবে। এই যে এই গাছটা দেখুন, স্পাইডার, এই যে এরকম আস্তে আস্তে এইখান থেকে আস্তে আস্তে গোল উঠবে। তাহলে আপনারা কিন্তু এদিকে খেয়াল রাখবেন, গাছের ডগা কেটে দিতে হবে, এই জায়গাটা এসে ডগা কেটে দিতে হবে। ডগা কাটলেই এটা হবে। তারপর বাঁশগুলোকে আস্তে আস্তে পিঞ্চিং করতে হবে, পিঞ্চিং এর ভিডিও দেওয়া আছে। পরপর পিঞ্চিং গুলো আপনারা অনেকে দেখছেন পিঞ্চিং ঠিক মতো করেন না, গাছ লম্বা হয়ে যায়, আগোছালা হয়ে যায়। গাছ করছেন, খাটছেন, কিন্তু পিঞ্চিংটা ঠিক মতো করছেন না। এই পিঞ্চিং যদি ঠিক মতো না করতে পারেন তাহলে আপনাদের গাছ সুন্দর হবে না, বড় হবে না, ভালো বেশি ফুল দেবে না। দেখুন আমরা একটা কথা বলছি, এই একটা ডগা কেটেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডগা বেরিয়েছে, পাঁচটা ডগা বেরিয়েছে। এবার এই ডগাটা কেটেছি, তখন দুখানা ডগা বেরোচ্ছে। এই যে ডগাগুলো যে বের করতে হবে, বেশি ডগা মানে বেশি ফুল, এই দিকে মনে রাখতে হবে। ওই বসিয়ে দিলাম আর ফুল হয়ে যাবে এরকম নয়। তা বন্ধুরা একটু একটু আমার সঙ্গে থাকুন, যদি ভালো লাগে লাইক একটু শেয়ার করে দেবেন। যাদের প্রশ্ন থাকবে তারা আমাকে ডাইরেক্ট আমার ফোন নাম্বারে 9831880761 এই ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। রাত্রির 8টা থেকে 10টা, দিনের বেলায় ফোন আমি ধরবো না।
এটা করবেন, ফোন করবেন। আর যদি অসুবিধা হয় আপনার ছবি পাঠিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, সেখান থেকে আমি ভয়েস SMS এর মাধ্যমে উত্তর দিয়ে দেবো। আপনাদের প্রশ্নগুলো ইউটিউবে করবেন না, ইউটিউবে ওখানেই করে দেবেন না, কেন ওখানে আমি প্রতিদিন দেখে বের করে সম্ভব না উত্তর দেওয়া। আপনাদের যার যার ইনকোয়ারি থাকবে, যার যার প্রশ্ন থাকবে, আমার নাম্বারে ডাইরেক্ট ফোন করবেন। 9831880761 নাম্বার দেওয়া থাকলো, ফোন করবেন রাত্রি 8টা থেকে 10টা। ফোন যদি না ধরি একবার কল করবেন, ফোন ধরলাম না রেখে দেবেন, আমি কল ব্যাক করে নেবো, আমি কল ব্যাক করে নেবো। এই দায়িত্ব নিয়ে কথা করতে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।